রাজনীতির মাধ্যমে শিল্পী সমাজ আর স্বৈরাচারী সরকারের তৈরি করা কাচের ঘরে বন্দী থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতারা। এছাড়া একটি স্বাধীন ফিল্ম কমিশন গঠনের দাবি জানিয়ে বলেছেন তারা স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে চান, যেখানে উঠে আসবে সাধারণ মানুষের কথা। 2024-এর ছাত্র গণঅভ্যুত্থান পর্যালোচনা প্ল্যাটফর্ম জুলাই গণপরিসর সংগঠনের উদ্যোগে কালচারাল পলিটিক্স উসিলা সিনেমা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তরুণ চলচ্চিত্র নির্মাতারা। আবার বললাম যে যাদের কথাকে আমি কখনো এ সময় নির্মাতারা অভিযোগ করেন তারা স্বাধীনভাবে সিনেমা নির্মাণ করতে পারেননি, তবে এবার সময় এসেছে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার। যেমন রোহিঙ্গা একটা ইস্যু, একটা পলিটিক্যাল ক্রাইসিস, এর মধ্যে আমরা একটা সিনেমাও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। এত বড় একটা ম্যাসাকার একটা সিচুয়েশনের মধ্যে হট কেক কিন্তু এটা বিদেশিরা কতজন আসলো, কতজন গেল, নিয়ে গেল, আমাদেরকে বোকা বানায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারি নাই। প্রচুর জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে। এই যে স্বাধীন ফিল্ম কমিশন, আমলাতান্ত্রিকী, মোয়া পয়রাগে বলে গেছেন যে ফিল্মমেকারদের অ্যাপ্রিসিয়েশন, মানে ফিল্মমেকার না সরি আমলাদের অন্তত অ্যাপ্রিসিয়েশনটা করে আসা, এটা সত্যি। বিসিটিআই তো আমরা দেখেছি কিভাবে আমলারা এসে সেখানে বসে থাকে এবং তাদেরকে আমাদের বুঝাইতে হয় ফিল্ম। আমার এই চলচ্চিত্র বানানোর যে স্বাধীনতা, এইটা আসলে থাকতে হবে, এটা আমাদের সবার থাকতে হবে, এবং এরপর আমরা হয়তো আর এইসব করব না যে কোন মালিকের খারাপ লাগবে সেইভাবে সেই মালিককে তো আসলে কষ্ট দেওয়া যাবে না, এটা চাই না। সরি। আলোচনার এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন তরুণ নির্মাতারা, নিরাপত্তা চান কাজের ক্ষেত্রে। আগেই সেল গঠন করা হোক, তারপরে আপনাদের এই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কে হবে না হবে তারপরে আপনারা যাচাই বাছাই করেন। আগেই সেল গঠন করবেন না, আপনারা যেন তেন মানুষকে গুরুত্বপূর্ণ পদে দিবেন। আমি একজন নারী কর্মী হিসেবে তো নিরাপত্তাহীনতায় ভুগছি। এফডিসির সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের দূরত্ব, এফডিসির সঙ্গে বিকল্পধারা চলচ্চিত্র আন্দোলনের যারা এবং ওটিটি সিনেমা পাড়া টিভি পাড়ার সবার সঙ্গে সবার দূরত্ব। আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে পেশাগত সমন্বয় নেই আমাদের। আমরা কেউ কাউকে কলিগ মনে করি না। সিনেমায় ধর্মীয় পরিচয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় না করার আহ্বান জানান বক্তারা। আমাদের সাংস্কৃতিক যারা রাজাকার। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।